যারা এনএস ড্রোন সিরিজ সম্পূর্ণ দেখেছেন তাদের এক চুল পর্যন্ত সমস্যা হবে না। এই ফ্রেমটা দেখতে পাচ্ছেন, এই ফ্রেমটা ডিজাইন করা আপনাদেরকে খুব বেসিকভাবে শিখিয়েছি গত ভিডিওতে। তো আজকের ভিডিওতে সেই ফ্রেমটা দিয়ে একটা কোয়াডকপ্টার ড্রোন তৈরি করা শেখাবো। আর আজকে এই ড্রোনটা তৈরি করার জন্য আমি ব্যবহার করব KK 2.1.5 ফ্লাইট কন্ট্রোলার। এই ফ্লাইট কন্ট্রোলারটা ব্যবহার করার একটাই উদ্দেশ্য, যারা গরিব তারা ইউজ করতে পারবে, আর কম্পিউটার লাগবে না এটা সেট আপ করার জন্য। তো একটা কথা মাথায় রাখবেন, আজকে যে ড্রোনটা তৈরি করা শেখাবো, যারা এনএস ড্রোন সিরিজ সম্পূর্ণ দেখেছেন তাদের এক চুল পর্যন্ত সমস্যা হবে না। আর ধীরে ধীরে আমরা সামনে আগাচ্ছি, বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেলে যাচ্ছি, যেহেতু ফ্রেম আমরা নিজেরাই ডিজাইন করছি। আর দেখেন একটা জিনিস বলে নিই যে এনএস ড্রোন সিরিজ 17 এরকম একটা ফ্রেম দিয়ে একটা ড্রোন তৈরি করা শিখেছিলাম। এখানে একটা জিপিএস লাগানো আছে, এই জিপিএস দেখে কনফিউজ হবেন না। তো একটা কেকে দিয়ে আমি একটা ড্রোন তৈরি করা দেখেছি এনএস ড্রোন 17তে। তো ওইটার ভিডিও ওই ভিডিওটা আর এই ভিডিওটা একেবারে সেম। ওখানে প্রোগ্রামিং যেভাবে করেছেন এটাতেও ঠিক একইভাবে, একবারে সেম, ঠিক আছে। আর এর আগেও আমি তৈরি করেছি এই যে এটা একটা ফ্লাওয়ার ড্রপিং ড্রোন হেক্সাকপ্টার। তো এটাও আমরা কিন্তু এর আগে তৈরি করেছি, এটাও শিখেছি। তো ধীরে ধীরে তো আমরা সামনে আগাবো, তাই না? হয়তো বা কিছু মানুষ বলতে পারেন যে ভাই এত লেট করছেন কেন। আসলে ভাই আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শেখাতে চাই। তো আজকে কোয়াডকপ্টার দেখলেন, তারপরে আবার হেক্সাকপ্টার ফ্রেম ডিজাইন করা শেখাবো, তারপরে হেক্সাকপ্টার বানাবো, তারপরে অক্টোকপ্টার ফ্রেম ডিজাইন করে শেখাবো, তারপরে অক্টোকপ্টার বানাবো। এভাবে ধীরে ধীরে আমরা সামনে এগিয়ে যাব। আর একটা জিনিস যেটা না বললেই না, ভিডিও যত বাড়তে থাকবে বা ভিডিও আমি যত দিতে থাকবো, ধীরে ধীরে অ্যাডভান্স লেভেলে যেতে থাকবো। তার আমি আগের ভিডিওতে যে সকল জিনিসগুলো আলোচনা করেছি সেগুলো এখন অত আলোচনা করব না, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর যারা নতুন আপনারা তাদেরকে রিকোয়েস্ট করব এনএস ড্রোন সিরিজ 1 নম্বর থেকে দেখা শুরু করেন, এখন যতদূর দেখতে পারেন। আর এনএস ড্রোন সিরিজটা আপনাদের জন্য এমনভাবে তৈরি করেছি যে এমন কোনো মানুষ নাই যারা বুঝতে পারবে না। তো চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক। হয়তোবা ভিডিওর লেন্থ একটু বড় হতে পারে, তবে প্রত্যেকটা জিনিস আমি দিই ভিডিওর মধ্যে, এই জন্য একটু বড় হয়ে যায়। তো সমস্যা নেই, চলেন ভিডিওটা শুরু করা যাক। কোয়াডকপ্টার ড্রোনটি তৈরি করার জন্য আমি এই কয়টা জিনিস
কানেকশনটি ডায়াগ্রাম অনুসারে করে ফেলবেন। যখন ড্রোনটা বানাইলাম দেখেন কতটা স্টেবল। অনেক মানুষ কমেন্ট করেছিলেন যে ভাই এত ভারী ফ্রেম কেন, মাত্র 400 গ্রাম ফ্রেমকেও আপনারা এত ভারী বলছেন। এই ফ্রেমটা কত যে শক্তিশালী আর পাওয়ারফুল সেটা আপনি ভাবতেও পারবেন না। আর ফ্রেমটা এমনভাবে ডিজাইন করেছি যেন ব্যাটারিটা ভিতরে সেফ থাকে, কোনোভাবে ক্র্যাশ করলে ব্যাটারি যেন ক্ষতি না হয়
এই জন্য এভাবে মানে ফ্রেমটা ডিজাইন করা। তো এইভাবে করার জন্য আমাদেরকে এক্সট্রা প্লাইউড ইউজ করতে হয়েছে, সেজন্য প্রোটেকশন দিতে হয়েছে। প্রোটেকশন দেওয়ার জন্য আমাদের ফ্রেমটার ওয়েট একটু বেড়ে গেছে। তো ওয়েট এটা কিচ্ছু না, কারণ এক একটা মোটর এগুলো দেখা যায় 1400 কেভির মোটর, এক একটা থ্রাস্ট 900 থেকে 1000 গ্রাম পর্যন্ত উঠে যায়। তো 4টা মোটরের থ্রাস্ট 4 কেজির আশপাশে। আমি থ্রাস্টও চেক করে দেখাবো। তো যারা প্রোগ্রামিংটা দেখতে পেলেন না, মানে সেট আপটা দেখতে পেলেন না, তারা একটু কনফিউজ হতে পারেন। আসলে এনএস ড্রোন সিরিজে আমি সেট আপটা দেখিয়ে দিয়েছি, তো সেই জন্য ওই সেট আপটুকু আমি আর দেখাইলাম না। সেট আপ বলতে যে টিপে টিপে যে আমরা ফাংশনগুলো অ্যাক্টিভ করি বা ভ্যালু চেঞ্জ করি বা ইএসসি ক্যালিব্রেশন করি বা এসিসি ক্যালিব্রেশন করি, সেটা আর দেখাইলাম না, কারণ এনএস ড্রোন সিরিজে আমি সম্পূর্ণ দেখিয়ে দিয়েছি। তবে আপনারা যদি চান সেট আপের অংশটা আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দিব, ঠিক আছে? তো একটা কোয়াডকপ্টার ফ্রেমের সেট আপটা শিখবেন, বাদ বাকি যত কোয়াডকপ্টার বানান না কেন KK 2.1.5 ফ্লাইট কন্ট্রোলার দিয়ে আর কোনো প্রকার সমস্যা হবে না, মানে সব সিমিলার, ঠিক আছে? তো আমি অনেক কয়টাই ভিডিও এর আগে করেছি, তো এই জন্য আমি আজকের ভিডিওতে দিলাম না। তবে আমি যেহেতু সিরিয়াল মেনটেন করে ভিডিওগুলো বানাচ্ছি, তো সামনের ভিডিওতে আমি একটা KK বোর্ড সেট আপের ভিডিও বানাবো, সেটাতে জাস্ট একটা কোয়াডকপ্টারের সেট আপ করা দেখাবো। আর একটা কোয়াডকপ্টার যদি আপনি জানতে পারেন সেট আপ করা বা এই প্রোগ্রামটা সেট আপ করা, তাহলে সব কোয়াডকপ্টারের প্রোগ্রাম সেট আপ সেম। তো KK দিয়ে আমরা বানাচ্ছি, KK দিয়ে আমরা শুরু করি, KK দিয়ে কত কী করা যায় সেটা দেখবেন ধীরে ধীরে। আর ক্যামেরার জন্য অনেক মানুষ অপেক্ষা করছেন যে ক্যামেরার গিম্বল কীভাবে লাগাবো, সেগুলোর ভিডিও আসবে, কোনো টেনশন করেন না। আমি আসি না, যেখানে আমি আসি কোনো টেনশন করার দরকার নাই। এই তো আমাদের এটাই তো ডিস্টেনশন, আমাদের অক্টোকপ্টার পর্যন্ত বানাই, তারপরে কথা বলেন, তারপরে আরও ভিডিও তো আসবে। স্প্রে করবেন গাছপালাতে, তো ওয়েট বেশি ক্যারি করতে হবে না। ওয়েট বেশি যদি ক্যারি করতে চান, করাতে চান, তাহলে 8টা পাখার মোটর লাগাতে হবে না। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, প্রিয়জন ও বাবা মার খেয়াল রাখবেন। এনএস নজ সাইনিং আউট।